আমি আমার নতুন ননস্টিকের কড়াই দিয়ে আমার ছোট্ট রান্নাঘরটাতে রান্না করার জন্য চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার সেই নতুন সুন্দর ভাইরাল কড়াইটাতে একটুখানি তেল দিয়ে নিলাম। আর আমার চুলাটা ধরাতে কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। তো আমার চুলাটা এবং কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর কিউট আমার ছোট্ট রান্নাঘরের রান্নার রেসিপি যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের নতুন নতুন একটা রান্নার রেসিপি আমার ছোট্ট চড়ুই ঘরটাতে আমি রান্না করে দেখাবো। বিশ্বাস করবেন এটাতে রান্না করতে যেই ভালো লাগে। আপনারা যারা বুঝতে পারতেছেন আমি কি রান্না করতেছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এটা সুন্দর করে খুব ভালো করে মিক্স করে রান্না করতেছি। এটা আমি না, আমি এবং আমার ননদ দুইজনে মিলে রান্না করতেছি। আর এই মশলাগুলো আমার ননদই দিচ্ছিল। তো আমাদের দুইজনের খুব শখ ছিল আমরা সুন্দর করে এইটাতে ছোট্ট চড়ুই ঘরটাতে রান্না করব। আর দেখেন ভিডিও করার সময় কিন্তু একটু নাড়াচাড়াও হয়ে গিয়েছে আর একটুখানি নড়ে গিয়েছে, কারণ আমরা কিন্তু খুব এক্সাইটমেন্টে এই চড়ুই বাটির রান্নাঘরটা শুরু করেছি। আজকে কিন্তু আমার চড়ুই ঘরের রান্না প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রথম ভিডিওটাই হচ্ছে কিন্তু আজকে আমি সুন্দর করে মজাদার একটা বিরিয়ানি রান্না করব। তো আমি কিন্তু একটু বিরিয়ানির মশলা, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। মাংসটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো বিশ্বাস করবেন এই রান্নাটার সময় আমাদের যা ভালো লাগছে, যা মজা লাগছে আর যত এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ কখনোই কিন্তু এভাবে মাটির চুলায় রান্না করা হয়নি। আর এই মাটির চুলাটা নিয়েও একদিন আপনাদেরকে বলবো এটার স্ট্রাগল নিয়ে, যে এই মাটির চুলাটা কোথা থেকে আমরা পেয়েছি আর কিভাবে পেয়েছি। তো এর জন্য আমাদের একটুখানি কড়াইটা থেকে কষিয়ে একটুখানি আমাদের বড় পাতিল লাগতো, মানে ওইটার থেকে একটু বড় পাতিল লাগবে পোলার চাল দেওয়ার জন্য, যাতে এটাকে সুন্দরভাবে রান্না করা যায়। তো এইটা কিন্তু আমার মায়ের দেওয়ার পোলার চালের পাতিল। আর সব পুরো যে কুকারিজ যে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা আমার ছোট্ট রান্নাঘরের জন্য কিনে এনে দিয়েছে। আর এই কুকারিজ আইটেমগুলো কিন্তু সে অনেক শখ করে কিনে নিয়ে এসেছে আমার ছোট্ট রান্নাঘরের জন্য। তো আমার ছোট্ট রান্নাঘরটাকে আরও সুন্দর করে ডেকোর করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে আর একটু ভিডিও নাড়াচাড়া হয়েছে। তো আপনারা দয়া করে এটাকে একটু স্কিপ করবেন, কারণ প্রথম এই ধরনের ভিডিওগুলো করতে গেলে একটু নাড়াচাড়া লাগবে। তো এই দেখেন কত সুন্দর বয়েল হচ্ছে আর এত সুন্দর স্মেল হচ্ছিল, কারণ মাটির চুলার রান্নার একটা স্মেলই থাকে অনেক সুন্দর করে। আর এই চুলার রান্নার পিছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে, অনেক রহস্য আছে, অনেক মজা আছে। অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এই বিরিয়ানিটা খেতে ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। বিরিয়ানিটা অনেক একদম পুরো পারফেক্ট কুক হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। পুরোটা পারফেক্টভাবে তৈরি করার পরে গরম গরম এখন আমি আপনাদের সামনে সার্ভ করব আমাদের ছোট্ট রান্নাঘরের স্পেশাল বিরিয়ানি। আর দেখেন পাতিলটা কি সুন্দর কালো হয়েছে, আমার দেখতে এত ভালো লাগতেছিল। একদম গরম গরম ধোয়া দেখেন বিরিয়ানিটা উঠতেছিল। আর বিরিয়ানিটার চাল, আলু, মাংস, মশলা একদম পাতিলের যতটুকু ওয়েট ছিল আমার ছোট্ট মিনি রান্নাঘরের পাতিলটার জন্য একদম পারফেক্টভাবে হয়েছে। আর খেতে কিন্তু খুবই দারুণ ছিল। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মেয়েকেও খাইয়েছি, আমার শাশুড়ি মাও খেয়েছে, আমার ননদও খেয়েছে। ইনশাল্লাহ এরপরে আমি আমার ছোট্ট রান্নাঘরটাতে আরও অনেক কিছু রান্না করে দেখাবো আপনাদের সাথে। দেখুন মাংসটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই।